স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা, চতুর্থ খণ্ড, অধ্যায় ইষ্ট। ইষ্ট সম্বন্ধে পূর্ব বক্তৃতায় কিঞ্চিৎ আভাস দিয়াছি। আশা করি ওই বিষয়টি আপনারা বিশেষ মনোযোগ সহকারে আলোচনা করিবেন, কারণ ইষ্টনিষ্ঠা সম্বন্ধে ঠিক ঠিক ধারণা হইলে আমরা জগতের ভিন্ন ভিন্ন ধর্মের যথার্থ তাৎপর্য বুঝিতে পারিব। ইষ্ট শব্দটি ইস ধাতু হইতে সিদ্ধ হইয়াছে। উহার অর্থ ইচ্ছা করা, মনোনীত করা। সকল ধর্মের, সকল সম্প্রদায়ের, সকল মানুষের চরম লক্ষ্য এক, মুক্তিলাভ ও সর্বদুঃখ নিবৃত্তি। যেখানেই কোনো প্রকার ধর্ম বিদ্যমান, সেখানেই এই দুইটির একটি না একটি আদর্শ কাজ করিতেছে। অবশ্য ধর্মের নিম্ন স্তরে ওই ভাবগুলি তটস্পষ্ট রূপে দেখা যায় না বটে, কিন্তু সুস্পষ্ট হোক আর অস্পষ্টই হোক, আমরা সকলেই ওই চরম লক্ষ্যের দিকে অগ্রসর হইতেছি। আমরা সকলেই দুঃখ এড়াইতে চাই। প্রতিদিন আমরা যে দুঃখ ভোগ করিতেছি, তাহা হইতে মুক্তি চাই। আমরা সকলেই মুক্তি লাভের, দৈহিক, মানসিক ও আধ্যাত্মিক স্বাধীনতা লাভের চেষ্টা করিতেছি। জগতের সকল কার্যের মূলেই ওই দুঃখ নিবৃত্তি ও মুক্তি লাভের চেষ্টা। সকলের লক্ষ্য এক, তথাপি সেখানে পৌঁছিবার উপায় ভিন্ন ভিন্ন, এবং আমাদের প্রকৃতির বিভিন্নতা ও বৈশিষ্ট্য অনুযায়ী এই সকল বিভিন্ন পথ বা উপায় নিরূপিত হইয়াছে। কাহারু প্রকৃতি ভাব প্রদান, কাহারু জ্ঞান প্রদান, কাহারু কর্ম প্রদান, কাহারু বা অন্য রূপ। এক প্রকার প্রকৃতির ভিতরেও আবার আবান্তর ভেদ থাকিতে পারে। এখন আমরা যে বিষয়ে বিশেষভাবে আলোচনা করিতেছি, সেই ভক্তি বা ভালোবাসার কথাই ধরুন। একজনের প্রকৃতিতে সন্তান বাৎসল্য প্রবল, কাহারু বা স্ত্রীর প্রতি ভালোবাসা সমধিক, কাহারু মাতার প্রতি, কাহারু পিতার প্রতি, কাহারু বা বন্ধুর প্রতি অধিক ভালোবাসা, কাহারু স্বদেশপ্রীতি অতিশয় প্রবল। আবার কিছু লোক জাতি, ধর্ম, দেশ নির্বিশেষে সমগ্র মানব জাতিকে ভালোবাসিয়া থাকেন। অবশ্য তাহাদের সংখ্যা অতি অল্প। আর যদিও আমরা প্রত্যেকেই এমনভাবে কথা বলি যেন মানব জাতির প্রতি নিঃস্বার্থ প্রেমই আমাদের প্রেরণা শক্তি, উহা দ্বারাই আমাদের জীবন চালিত হইতেছে, কিন্তু বর্তমান কালে সমগ্র জগতের মধ্যে এরূপ ব্যক্তি 100-এর বেশি আছেন বলিয়া বোধ হয় না। অল্প কয়েকজন মাত্র জ্ঞানী এই মানব প্রেম প্রাণে প্রাণে অনুভব করিয়াছেন। মানব জাতির মধ্যে অল্প সংখ্যক মহাত্মাই সর্বজনীন প্রেম প্রাণে প্রাণে অনুভব করিয়া থাকেন, এবং আমার মতো লোক তাহাদের সেই ভাব লইয়া প্রচার করিয়া থাকে। জগতের সমুদয় মহৎ ভাবেরই পরিণাম এই। তবে আমরা আশা করি এই জগৎ যেন কখনো একেবারে এরূপ মহাপুরুষশূন্য না হয়। যাহা হোক, পূর্ব প্রসঙ্গের অনুবৃত্তি করা যাক। আমরা দেখিতে পাই, একটি নির্দিষ্ট ভাবের চরম অবস্থায় যাইবার নানাবিধ উপায় আছে। সকল খ্রিস্টানই যীশুখ্রিস্টে বিশ্বাসী, কিন্তু বিভিন্ন সম্প্রদায় তাহার সম্বন্ধে বিভিন্ন ব্যাখ্যা করিয়া থাকে। প্রত্যেক চার্চ তাহাকে বিভিন্ন আলোকে বিভিন্ন দৃষ্টিতে দেখিয়া থাকে। প্রেসবিটেরিয়ানের দৃষ্টি যীশুখ্রিস্টের জীবনের সেই অংশে নিবদ্ধ যেখানে তিনি উদ্ধারদের মুদ্রা লেনদেন করিতে দেখিয়া, তোমরা ভগবানের মন্দির কেন অপবিত্র করিতেছ বলিয়া তাহাদিগকে তাড়াইয়া দিয়াছিলেন। যীশুখ্রিস্টকে তাহারা অন্যায়ের বিরুদ্ধে তীব্র আক্রমণকারী রূপে দেখিয়া থাকেন। কুয়েকারকে জিজ্ঞাসা করিলে
তিনি হয়তো বলিবেন, যীশুখ্রিস্ট শত্রুকে ক্ষমা করিয়াছিলেন। কুয়েকার যীশুখ্রিস্টের ওই ভাবটি গ্রহণ করিয়া থাকেন। আবার যদি রোমান ক্যাথলিককে জিজ্ঞাসা করেন তাহার যীশুখ্রিস্ট জীবনের কোন অংশ খুব ভালো লাগে, তিনি হয়তো বলিবেন, যখন যীশুখ্রিস্ট পিতরকে স্বর্গরাজ্যের চাবি দিয়াছিলেন। প্রত্যেক সম্প্রদায়ই যীশুখ্রিস্টকে নিজের ভাবে দেখিতে বাধ্য। এব দেখা যাইতেছে একই বিষয়ে কত প্রকার বিভাগ ও অবান্তর বিভাগ আছে। ঐক্য ব্যক্তিগণ এই সব অবান্তর বিভাগের একটিকে অবলম্বন করে এবং অপর সকল ব্যক্তির নিজ নিজ ধারণা অনুসারে জগৎ সমস্যা ব্যাখ্যা করিবার অধিকার তাহারা শুধু যে অস্বীকার করে তাহা নয়, আর সকল একেবারে ভ্রান্ত এবং কেবল তাহারাই অভ্রান্ত এই কথা বলিতেও তাহারা সাহস করে। যদি কেহ তাহাদের কথার প্রতিবাদ করে, অমনি তাহারা লড়াই করিতে অগ্রসর হয়। তাহারা বলে, যে কেহ আমাদের মত বিশ্বাস করিবে না তাহাকেই মারিয়া ফেলিব। ইহারাই আবার মনে করে আমরা ও কপট, আর সকলেই ভ্রান্ত ও কপট। কিন্তু আমরা এই ভক্তি যুগে কি রূপে দৃষ্টিভঙ্গি অবলম্বন করিব? অপরে ভ্রান্ত নয়, শুধু এইটুকু বলিয়াই আমরা ক্ষান্ত হইতে চাই না। আমরা সকলকেই বলিতে চাই, নিজ নিজ মনোমত পথে যাহারা চলিতেছে তাহারা সকলেই ঠিক পথে চলিতেছে। নিজ প্রকৃতির একান্ত প্রয়োজনে আপনি যে পন্থা অবলম্বন করিতে বাধ্য হইয়াছেন, আপনার পক্ষে সেই পন্থাই ঠিক। আমাদের মধ্যে প্রত্যেকেই আমাদের অতীত অভিজ্ঞতার ফলস্বরূপ বিশেষ বিশেষ প্রকৃতি লইয়া জন্মগ্রহণ করিয়াছি। হয় বলুন উহা আমাদের পূর্বজন্মের কর্মফল, নয় বলুন পুরুষানুক্রমে আমরা ওই প্রকৃতি পাইয়াছি। যেভাবেই আপনারা উহা নির্দেশ করুন না কেন, এই অতীতের প্রভাব আমাদের মধ্যে যে রূপেই আসিয়া থাকুক না কেন, ইহা সম্পূর্ণ নিশ্চিত যে আমরা আমাদের অতীত অবস্থার ফলস্বরূপ। এই কারণেই আমাদের প্রত্যেকের মধ্যে বিভিন্ন ভাব, প্রত্যেকের দেহ মনের বিভিন্ন গতি দেখিতে পাওয়া যায়। সুতরাং প্রত্যেককেই নিজ নিজ পথ বাছিয়া লইতে হইবে। আমাদের প্রত্যেকেই যে বিশেষ পথের, বিশেষ সাধন প্রণালীর উপযোগী, তাহাকেই ইষ্ট বলে। ইহাই ইষ্ট বিষয়ক মতবাদ, এবং আমাদের নিজস্ব সাধন প্রণালীকে আমরা ইষ্ট বলিয়া থাকি। দৃষ্টান্তস্বরূপ কোনো ব্যক্তির ঈশ্বর সম্বন্ধীয় ধারণা, তিনি বিশ্বব্রহ্মাণ্ডের সর্বশক্তিমান শাসনকর্তা। যাহার ঐরূপ ধারণা, তাহার স্বভাবই হয়তো ঐরূপ। হয়তো সে এক মহা অহংকারী ব্যক্তি, সকলের উপর প্রভুত্ব করিতে চায়। সে যে ঈশ্বরকে এক সর্বশক্তিমান শাসনকর্তা ভাবিবে, তাহাতে আর আশ্চর্য কি? আরও একজন হয়তো বিদ্যালয়ের শিক্ষক, কঠোর প্রকৃতি। সে ভগবানকে ন্যায়পরায়ণ, শান্তিবিদাতা প্রভৃতি গুণান্বিত ছাড়া আর কিছু ভাবিতে পারে না। প্রত্যেকেই ঈশ্বরকে নিজ প্রকৃতি অনুযায়ী কল্পনা করে, এবং আমাদের প্রকৃতি অনুযায়ী আমরা ঈশ্বরকে যে রূপে দেখিয়া থাকি, তাহাকেই আমাদের ইষ্ট বলি। আমরা নিজ দিগকে এমন এক অবস্থায় আনিয়া ফেলিয়াছি, যেখানে ঈশ্বরকে ওই রূপেই, কেবল ওই রূপেই দেখিতে পারি, অন্য কোনো রূপে দেখিতে পারি না। আপনি যাহার নিকট শিক্ষা লাভ করেন, তাহার উপদেশকেই সর্বোৎকৃষ্ট ও উপযোগী বলিয়া মনে করিয়া থাকেন। কিন্তু আপনি হয়তো আপনার এক বন্ধুকে তাহার উপদেশ শুনিতে বলিবেন। সে শুনিয়া আসিয়া বলিল, উহা অপেক্ষা নিকৃষ্ট উপদেশ সে আর কখনো শুনে নাই। সে মিথ্যা বলে নাই, তাহার সহিত বিবাদ বৃথা। উপদেশ নির্ভুল ছিল, কিন্তু উহা সেই ব্যক্তির উপযোগী হয় নাই। এই বিষয়টি আরও একটু বিস্তার করিয়া বলিলে বোঝা যাইবে। বিভিন্ন দৃষ্টিভঙ্গি হইতে কোনো তত্ত্ব সত্য হইতে পারে, আবার একই কালে সত্য নাও হইতে পারে। আপাতত
এই কথা স্ববিরোধী বলিয়া মনে হইতে পারে, কিন্তু আমাদিগকে স্মরণ রাখিতে হইবে, শুধু নিরপেক্ষ সত্যই এক, কিন্তু আপেক্ষিক সত্য অবশ্যই নানাবিধ। দৃষ্টান্তস্বরূপ এই জগতের কথাই ধরুন। এই জগৎ ব্রহ্মাণ্ড অখণ্ড নিরপেক্ষ সত্তা হিসাবে অপরিবর্তনীয়, অপরিবর্তিত, সর্বত্র সমভাবাপন্ন, কিন্তু আপনি আমি প্রত্যেকেই নিজ নিজ পৃথক জগৎ দেখি, শুনি ও অনুভব করি। অথবা সূর্যের কথা ধরুন। সূর্য এক, কিন্তু আপনি আমি ও অন্যান্য শত শত ব্যক্তি উহাকে বিভিন্ন স্থানে দাঁড়াইয়া বিভিন্ন অবস্থায় দেখি। একটু স্থান পরিবর্তন করিলে সূর্য সম্বন্ধে ওই ব্যক্তির সমগ্র দৃষ্টি পরিবর্তন হইয়া যাইবে। বায়ুমণ্ডলে সামান্য পরিবর্তন হইলে সূর্যকে আরও এক রূপে দেখা যাইবে। সুতরাং বুঝা গেল, আপেক্ষিক সত্য সর্বদাই বিবিধ রূপে প্রতীত হয়। নিরপেক্ষ সত্য কিন্তু এক ও অদ্বিতীয়। এই জন্য যখন দেখিবেন ধর্ম সম্বন্ধে কোনো ব্যক্তি যাহা বলিতেছে তাহার সহিত আপনার মত ঠিক মিলিতেছে না, তখন তাহার সহিত বিবাদ করিবার প্রয়োজন নাই। স্মরণ রাখিতে হইবে, আপাত বিরোধী বলিয়া মনে হইলেও উভয়ের মতই সত্য হইতে পারে। লক্ষ লক্ষ ব্যাসার্ধ এক সূর্যের কেন্দ্রাভিমুখে গিয়াছে। বিভিন্ন ব্যাসার্ধের বিন্দুগুলি কেন্দ্র হইতে যত দূরে, তাহাদের পরস্পর দূরত্ব তত অধিক। কেন্দ্রের নিকটবর্তী হইলে তাহাদের দূরত্ব কমিয়া যায়। সকল ব্যাসার্ধই কেন্দ্রে মিলিত হয়, তখন দূরত্ব একেবারে তিরোহিত হয়। এই রূপ একটি কেন্দ্রেই মানব জাতির চরম লক্ষ্য। ঈশ্বরই ওই কেন্দ্র এবং আমরা ব্যাসার্ধ। আমাদের প্রকৃতিগত সীমাবদ্ধতার মধ্য দিয়া আমরা ভগবানের দর্শন পাইতে পারি। এই স্তরে দণ্ডায়মান হইয়া আমরা নিরপেক্ষ সত্যকে বিভিন্নভাবে দেখিতে বাধ্য। এই কারণে আমাদের সকলের দৃষ্টিভঙ্গি সত্য, সুতরাং কাহারও সহিত বিবাদের প্রয়োজন নাই। বিভিন্নতা রূপ সমস্যা সমাধানের একমাত্র উপায় সেই কেন্দ্রের দিকে অগ্রসর হওয়া। আমাদের প্রত্যেকের মত বিভিন্ন। আমরা যদি তর্ক যুক্তি বা বিবাদের দ্বারা আমাদের মত বিরোধের মীমাংসা করিতে চেষ্টা করি, তাহা হইলে শত শত বর্ষেও আমরা কোনো রূপ সিদ্ধান্তে উপনীত হইব না। ইতিহাসে ইহা প্রমাণিত হইয়াছে। ইহার একমাত্র সমাধান অগ্রসর হওয়া, কেন্দ্রের দিকে আগাইয়া যাওয়া। যত শীঘ্রে উহা করিতে পারা যায়, তত শীঘ্র আমাদের বিরোধ বা বিভিন্নতা অন্তর্হিত হইবে। এত এব ইষ্ট নিষ্ঠার অর্থ প্রত্যেক ব্যক্তিকে নিজ নিজ ধর্ম নির্বাচন করিতে অধিকার দেওয়া। কেহই অপরকে তাহার নিজের উপাস্য পূজা করিতে বাধ্য করিবে না। আমি যাহার উপাসনা করি আপনি তাহার উপাসনা করিতে পারেন না, অথবা আপনি যাহার উপাসনা করেন আমি তাহার উপাসনা করিতে পারি না। ইহা অসম্ভব। সৈন্য বল প্রয়োগ বা মুক্তি দ্বারা মানুষকে দলবদ্ধ করিবার, বিশৃঙ্খলভাবে একই খোয়ারে পুরিবার এবং একইভাবে ঈশ্বরের উপাসনা করিতে বাধ্য করার সকল চেষ্টা চিরকাল বিফল হইয়াছে ও হইবে, কারণ ইহা প্রকৃতির বিরুদ্ধে অসম্ভব চেষ্টা। শুধু তাই নয়, ইহাতে মানুষের আধ্যাত্মিক উন্নতি ব্যাহত হইবার আশঙ্কা আছে। এমন নর নারী একটিও দেখিতে পাইবেন না যে কোনো এক প্রকার ধর্মের জন্য চেষ্টা না করিতেছে, কিন্তু কয়জন লোক তৃপ্ত হইয়াছে, অথবা খুব কম লোকই বাস্তবিক ধর্ম বলিয়া কিছু লাভ করিয়াছে। কেন? কারণ অধিকাংশ লোক অসম্ভবকে সম্ভব করিবার চেষ্টা করিতেছে। অপরের হুকুমে জোর করিয়া তাহাকে একটা ধর্ম পদ্ধতি অবলম্বন করানো হইয়াছে। দৃষ্টান্তস্বরূপ, আমি যখন ছোট ছিলাম, আমার বাবা তখন একখানি ছোট বই আমার হাতে দিয়া বলিলেন, ঈশ্বর এই রকম, এই জিনিস এই রকম। আমার মনে ওইসব ভাব ঢুকাইয়া দিবার তাহার কি প্রয়োজন ছিল? আমি কিভাবে উন্নতি লাভ করিব তাহা তিনি কি রূপে জানিলেন?
আমার প্রকৃতি অনুসারে আমি কি রূপে উন্নতি লাভ করিব তাহার কিছু না জানিয়াই তিনি আমার মাথায় তাহার ভাবগুলি জোর করিয়া ঢুকাইয়া দিবার চেষ্টা করেন, আর তাহার ফল এই হয় যে আমার উন্নতি বাধাপ্রাপ্ত হয়। আপনারা একটি গাছকে উহার পক্ষে অনুপযোগী মৃত্তিকার উপর বসাইয়া কখনো বড় করিতে পারেন না। যেদিন আপনারা শূন্যের উপর বা প্রতিকূল মৃত্তিকায় গাছ জন্মাইতে সক্ষম হইবেন, সেই দিন আপনারা একটি ছেলের প্রকৃতির দিকে লক্ষ্য না রাখিয়া জোর করিয়া তাহাকে আপনাদের ভাব শিখাইতে পারিবেন। শিশু নিজে নিজেই শিখিয়া থাকে, তবে তাহাকে তাহার নিজের ভাবে উন্নতি করিতে আপনারা সাহায্য করিতে পারেন। সাক্ষাৎভাবে কিছু দিয়া আপনারা তাহাকে সাহায্য করিতে পারেন না। তাহার উন্নতির বিঘ্নগুলি দূর করিয়া পরোক্ষভাবে সাহায্য করিতে পারেন। নিজস্ব নিয়ম অনুসারেই জ্ঞান তাহার মধ্যে প্রকাশিত হইয়া থাকে। মাটিটা একটু খুঁড়িয়া দিন, যাহাতে অঙ্কুর সহজে বাহির হইতে পারে। চারিদিকে বেড়া দিয়ে দিতে পারেন, যেন কোনো জীব জন্তু চারাটি না খাইয়া ফেলে। এইটুকু দেখিতে পারেন যে অতিরিক্ত হিমে বা বর্ষায় যেন উহা একেবারে নষ্ট না হইয়া যায়। বেশ, আপনার কাজ ওইখানেই শেষ। উহার বেশি আপনি আর কিছু করিতে পারেন না। বাকিটুকু অন্তর্নিহিত প্রকৃতির বহির্বিকাশ। শিশুর শিক্ষা সম্বন্ধেও এইরূপ। শিশু নিজে নিজেই শিক্ষা পায়। আপনারা আমার বক্তৃতা শুনিতে আসিয়াছেন, যাহা শিখিলেন তাহা বাড়ি গিয়া নিজ মনের চিন্তা ও ভাবগুলির সহিত মিলাইয়া দেখুন। দেখিবেন আপনারাও ঠিক সেইভাবে চিন্তা করিয়াছেন। আমি সেইগুলি স্পষ্টভাবে ব্যক্ত করিয়াছি মাত্র। আমি কোনো কালে আপনাদিগকে কিছু শিখাইতে পারি না। আপনারা নিজেরাই নিজেদের শিখাইবেন। হয়তো আমি সেই চিন্তা, সেই ভাব স্পষ্ট রূপে ব্যক্ত করিয়া আপনাদিগকে একটু সাহায্য করিতে পারি। ধর্মরাজ্যে এ কথা আরও সত্য। নিজে নিজেই ধর্ম শিখিতে হইবে। আমার মাথায় কতকগুলি বাজে ভাব ঢুকাইয়া দিবার কি অধিকার আমার পিতার আছে? শিক্ষকেরই বা এইসব ভাব আমার মাথায় ঢুকাইয়া দিবার কি অধিকার আছে? এসব জিনিস আমার মাথায় ঢুকাইয়া দিবার অধিকার কি সমাজের আছে? হয়তো ওগুলি ভালো ভাব, কিন্তু ওগুলি আমার পথ না হইতে পারে। লক্ষ লক্ষ নিরীহ শিশুকে ভুল পথে শিক্ষা দিয়া নষ্ট করা হইতেছে। জগতে আজ কি ভয়াবহ অমঙ্গল রাজত্ব করিতেছে ভাবুন দেখি। কত কত সুন্দর ভাব, যেগুলি অদ্ভুত আধ্যাত্মিক সত্য হইয়া দাঁড়াইত, সেগুলি বংশগত ধর্ম, সামাজিক ধর্ম, জাতীয় ধর্ম প্রভৃতি ভয়ানক ধারণাগুলি দ্বারা অঙ্কুরেই নষ্ট হইয়া গিয়াছে। ভাবুন দেখি, এখনও আপনাদের মস্তিষ্কে আপনাদের শৈশবের ধর্ম, আপনাদের দেশের ধর্ম সম্বন্ধে কি কুসংস্কার রাশি রহিয়াছে। ভাবুন দেখি, ওই সকল কুসংস্কার আপনাদের কত অনিষ্ট করিয়াছে। আপনারা আবার সেইগুলি দিয়া আপনাদের ছেলে মেয়েকে নষ্ট করিতে উদ্যত হইয়াছেন। মানুষ অপরের কতটা অনিষ্ট করিয়া থাকে ও করিতে পারে, তাহা সে জানে না। জানে না তা একরূপ ভালোই বলিতে হইবে, কারণ একবার যদি সে তাহা বুঝিত, তবে তখনই আত্মহত্যা করিত। প্রত্যেক চিন্তা ও প্রত্যেক কাজের পিছনে কি প্রবল শক্তি রহিয়াছে মানুষ তাহা জানে না। এ কথা অতি সত্য যে দেবতারা যেখানে যাইতে সাহস করে না, নির্বুধেরা সেদিকে বেগে আগাইয়া যায়। গোড়া হইতেই এ বিষয়ে সাবধান হইতে হইবে। কি রূপে? এই ইষ্টনিষ্ঠা দ্বারা। নানা প্রকার আদর্শ রহিয়াছে। আপনার কি আদর্শ হওয়া উচিত, এ সম্বন্ধে কিছু বলিবার অধিকার আমার নাই। জোর করিয়া কোনো আদর্শ আপনার উপর চাপাইয়া দিবার অধিকার আমার নাই। আমার কর্তব্য আপনার সম্মুখে এই সব আদর্শ তুলিয়া ধরা, যাহাতে আপনি বুঝিতে পারেন কোনটা আপনার ভালো লাগে, কোনটা আপনার পক্ষে সম্পূর্ণ উপযোগী এবং কোনটা আপনার প্রকৃতিসঙ্গত। যেটি আপনার পক্ষে সর্বাপেক্ষা উপযোগী সেটি গ্রহণ করুন এবং সেই আদর্শ লইয়া ধৈর্যের সহিত সাধন করুন।
এটি আপনার ইষ্ট, আপনার বিশেষ আদর্শ। এতএব আমরা দেখিতেছি, দল বান্ধিয়া কখনো ধর্ম হইতে পারে না। ধর্মের প্রকৃত সাধনা প্রত্যেকের নিজের নিজের কাজ। আমার নিজের একটা ভাব আছে, পরম পবিত্র জ্ঞানে উহা আমাকে গোপন রাখিতে হইবে, কারণ আমি জানি ওটি আপনার ভাব না হইতে পারে। দ্বিতীয়ত, সকলকে আমার ভাব বলিয়া বেড়াইয়া তাহাদের অশান্তি উৎপাদন করিব কেন? তাহারা আসিয়া আমার সহিত বিবাদে প্রবৃত্ত হইবে। আমার ভাব তাহাদের নিকট প্রকাশ না করিলে তাহারা আমার সহিত বিবাদ করিতে পারিবে না, কিন্তু যদি আমার ভাব এই রূপে বলিয়া বেড়াই, তবে তাহারা সকলেই আমার বিরুদ্ধে দাঁড়াইবে। এতএব বলিয়া বেড়াইয়া ফল কি? এই ইষ্ট প্রত্যেকেরই গোপন কথা। এই ইষ্ট প্রত্যেকেরই গোপনে রাখা উচিত। উহা আপনি জানিবেন এবং আপনার ভগবান জানিবেন। ধর্মের তাত্ত্বিক ভাব বা মতবাদগুলি সর্বসাধারণের নিকট প্রচার করা যাইতে পারে, সমবেত মণ্ডলীর নিকট প্রকাশ করা যাইতে পারে, কিন্তু উচ্চতর ধর্ম অর্থাৎ সাধন রহস্য সর্বসাধারণের নিকট প্রচার করা যাইতে পারে না। কেহ বলা মাত্র 5 মিনিটের মধ্যে আমি আমার ধর্মভাবগুলি জাগাইয়া তুলিতে পারি না। সমবেতভাবে উপাসনারূপ এই হাস্যকর অনুষ্ঠানের ফলে হইতেছে কি? ইহা ধর্ম লইয়া উপহাস করা, ঘোরতর ঈশ্বর নিন্দা। আধুনিক গির্জাগুলিতে ইহার ফল প্রত্যক্ষ। মানব প্রকৃতি কত আর এই নিয়মের উঠবস সহ্য করিবে? এখানকার গির্জার ধর্ম সেনা নিবাসে সৈন্যগণের কসরতের মতো হইয়া দাঁড়াইয়াছে। বন্দুক কান্দে তুলো, হাঁটু গাড়ো, বই হাত করো, সব ধরা বান্দা। 2 মিনিট ভাব ভক্তি, 2 মিনিট জ্ঞান বিচার, 2 মিনিট প্রার্থনা, সব পূর্ব হইতেই ঠিক করা। এ অতি ভয়াবহ ব্যাপার। গুড়া হইতেই এ বিষয়ে সাবধান হইতে হইবে। এই সব ধর্মের বিকৃতি, অনুকরণ ও হাস্যকর অনুষ্ঠান এখন আসল ধর্মকে বিতাড়িত করিয়া বসিয়া আছে। আর যদি কয়েক শতাব্দী ধরিয়া এইরূপ চলে, তবে ধর্ম একেবারে লোপ পাইবে। গির্জাগুলি যত খুশি মতামত, দার্শনিক তত্ত্ব প্রচার করুক, কিন্তু উপাসনার আসল সাধনার সময় আসিলে যীশু যেমন বলিয়াছেন সেরূপ করিতে হইবে। প্রার্থনার সময় তোমার নিভৃত কক্ষে প্রবেশ করিয়া দুয়ার রুদ্ধ করো এবং গোপনে বিরাজমান তোমার স্বর্গীয় পিতার নিকট প্রার্থনা করো। ইহাই ইষ্টনিষ্ঠা। প্রত্যেককে যদি নিজের প্রকৃতি অনুযায়ী ধর্ম সাধন করিতে হয়, যদি অপরের সহিত বিবাদ এড়াইতে হয় এবং যদি আধ্যাত্মিক জীবনে যথার্থ উন্নতি লাভ করিতে হয়, তবে এই ইষ্টনিষ্ঠাই তাহার একমাত্র উপায়। কিন্তু আমি আপনাদের সাবধান করিয়া দিতেছি, আপনারা যেন আমার কথার এরূপ ভুল অর্থ বুঝিবেন না যে আমি গুপ্ত সমিতি গঠন সমর্থন করিতেছি। যদি শয়তান কোথাও থাকে, তবে গুপ্ত সমিতিগুলির ভিতরেই তাহাকে খুঁজিব। গুপ্ত সমিতিগুলি পৈশাচিক পরিকল্পনা। ইষ্ট একটি পবিত্র ভাব, ইহা কিছু গুপ্ত ব্যাপার নয়। কিন্তু কি অর্থে? অন্যের নিকট নিজ ইষ্টের কথা বলিব না কেন? কারণ নিজের প্রাণের বস্তু বলিয়া উহা পরম পবিত্র। উহা দ্বারা অপরের সাহায্য হইতে পারে, কিন্তু উহা দ্বারা যে অপরের অনিষ্ট হইবে না, তাহা জানিবে কি করিয়া? কোনো ব্যক্তির প্রকৃতি এইরূপ হইতে পারে যে সে ব্যক্তিভাবাপন্ন বা সগুণ ঈশ্বরের উপাসনা করিতে পারে না, সে কেবল নির্গুণ ঈশ্বরের নিজ উচ্চতম স্বরূপের উপাসনা করিতে পারে। মনে করুন আমি তাহাকে আপনাদের মধ্যে ছাড়িয়া দিলাম এবং সে বলিতে লাগিল, ব্যক্তিভাবাপন্ন বা সগুণ ঈশ্বর বলিয়া কিছু নাই, কিন্তু তোমার আমার সকলের মধ্যেই আত্মস্বরূপ একমাত্র ঈশ্বর আছেন। আপনারা ইহাতে প্রাণে আঘাত পাইবেন, চমকিয়া উঠিবেন। তাহার ওই ভাব পরম পবিত্র বটে, কিন্তু উহা গোপন রহিল না। কোনো বড় ধর্ম বা শ্রেষ্ঠ আচার্য ঈশ্বরের সত্য প্রচারের জন্য কখনো গুপ্ত সমিতি প্রতিষ্ঠা করেন নাই। ভারতে এরূপ কোনো গুপ্ত সমিতি নাই। এগুলি পাশ্চাত্য ভাব। এখন ওইগুলি ভারতের উপর চাপাইবার চেষ্টা হইতেছে।
আমরা এসব গুপ্ত সমিতি সম্বন্ধে কোনো কালে কিছু জানিতাম না, আর ভারতে এই গুপ্ত সমিতি থাকিবার প্রয়োজনই বা কি? ইউরোপে কাহাকেও চার্চের মতের বিরোধী ধর্ম সম্বন্ধে একটি কথা বলিতে দেওয়া হইত না। সেই কারণে গরিব বেচারারা নিজেদের মনোমতো উপাসনার জন্য পাহাড়ে জঙ্গলে লুকাইয়া গুপ্ত সমিতি গঠন করিতে বাধ্য হইয়াছিল। ভারতে কিন্তু ধর্ম বিষয়ে ভিন্ন মত অবলম্বন করার দরুন কখনো কাহার উপর অত্যাচার করা হয় নাই, কখনো গুপ্ত ধর্ম সমিতি ছিল না। সুতরাং ওইরূপ ধারণা আপনারা একেবারেই ছাড়িয়া দিবেন। ওই সব সমিতির ভিতর গলদ ঢুকিয়া অতি ভয়াবহ ব্যাপারে পরিণত হয়। এ পৃথিবীর যতটুকু আমি দেখিয়াছি, তাহাতে যথেষ্ট অভিজ্ঞতা আছে, তাহাতেই আমি জানি এই সব গুপ্ত সমিতি কত অনিষ্টের মূল, কত সহজে এগুলি বাধাহীন প্রেম সমিতি ও ভুতুরে সমিতি হইয়া দাঁড়ায়। অপর নরনারীর হাতের পুতুল হইয়া নিজেদের জীবনটা এবং ভবিষ্যতে তাহাদের মানসিক উন্নতির সম্ভাবনা একেবারে নষ্ট করিয়া ফেলে। এই সব বলিতেছি বলিয়া আপনাদের মধ্যে কেহ কেহ আমার উপর অসন্তুষ্ট হইতে পারেন, কিন্তু আমাকে সত্য বলিতে হইবে। আমার সারা জীবনে হয়তো ৫-৭ জন নরনারী আমার কথা শুনিয়া চলিবে, কিন্তু এই কয়জন যেন পবিত্র ও কপট ও খাঁটি হয়। আমি লোকের ভিড় চাই না। কতকগুলি লোক জড়ো হইয়া কি করিবে? মুষ্টিমেয় কয়েকজন লোকের দ্বারাই জগতের ইতিহাস রচিত হইয়াছে। অবশিষ্টগুলি তো উচ্ছৃঙ্খল জনতা। এই সমস্ত গুপ্ত সমিতি ও বুজুর্গি ভাব নরনারীকে অপবিত্র, দুর্বল ও সংকীর্ণ করিয়া ফেলে। দুর্বল ব্যক্তিদের ইচ্ছা শক্তি নাই, সুতরাং তাহারা কখনো কোনো কাজ করিতে পারে না। এতএব গুপ্ত সমিতিগুলির সংস্রবে থাকিবেন না। মনে ঐসব ভ্রান্ত রহস্য প্রিয়তা উদিত হইবা মাত্র একেবারে নষ্ট করিয়া ফেলিতে হইবে। যে সামান্য পরিমাণেও অপবিত্র, সে কখনো ধার্মিক হইতে পারে না। এক রাস ফুল দিয়া পচা ঘা ডাকিয়া রাখিতে চেষ্টা করিবেন না। আপনারা কি মনে করেন ভগবানকে ঠকাইতে পারিবেন? কেহই পারে না। আমি অকপট নরনারী চাই। ঈশ্বর আমাকে এই সব ভূত, উড়ন্ত দেবদূত ও শয়তান হইতে রক্ষা করুন। সাদা সিধা সাধারণ মানুষ হন। অন্যান্য প্রাণীর মতো আমাদের ভিতরেও সহজাত সংস্কারগুলি, দেহের যে সকল ক্রিয়া আমাদের অজ্ঞাতসারে আপনা আপনি হইয়া যায়, সেগুলি ইহার উদাহরণ। ইহা অপেক্ষা আরও এক উচ্চতর বৃত্তি আমাদের আছে, তাহাকে যুক্তি বা বিচার বুদ্ধি বলা যায়। এই বুদ্ধি নানা বিষয় গ্রহণ করিয়া সেইগুলি হইতেই একটি সাধারণ সিদ্ধান্তে উপনীত হয়। ইহা অপেক্ষা জ্ঞানের আরও এক উচ্চতর অবস্থা আছে, তাহাকে পার্থিব জ্ঞান বলে। উহাতে আর যুক্তি বিচারের প্রয়োজন হয় না, কিন্তু সহসা হৃদয়ে জ্ঞানের বিকাশ হইয়া থাকে। ইহাই জ্ঞানের উচ্চতম অবস্থা, কিন্তু সহজাত সংস্কার হইতে ইহার প্রভেদ কি রূপে বুঝিতে পারা যায়, ইহাই মুশকিল। তাহারা বলে, আমি দিব্য প্রেরণা লাভ করিয়াছি, আমার জন্য একটি বেদী নির্মাণ করিয়া দাও। আমার কাছে আসিয়া সব জড়ো হও, আমার পূজা করো। দিব্য প্রেরণা ও প্রতারণার মধ্যে পার্থক্য কি রূপে বোঝা যাইবে? প্রথমত, দিব্য জ্ঞান কখনো যুক্তি বিরোধী হইবে না। বৃদ্ধাবস্থা শৈশবের বিরোধী নয়, উহার বিকাশ মাত্র। এই রূপে আমরা যাহাকে পার্থিব বা দিব্য জ্ঞান বলি, তাহা যুক্তি বিচারজনিত জ্ঞানের বিকাশ মাত্র। যুক্তি বিচারের ভিতর দিয়াই দিব্য জ্ঞানে পৌঁছিতে হয়। দিব্য জ্ঞান কখনই যুক্তির বিরোধী হইবে না। যদি হয়, তবে উহাকে টানিয়া দূরে ফেলিয়া দিন। আপনার অজ্ঞাতে দেহের স্বাভাবিক সহজাত গতিগুলি তো যুক্তির বিরোধিতা করে না। রাস্তা পার হইবার সময় যাহাতে গাড়ি চাপা না পড়িতে হয়, সে জন্য অজ্ঞাত সারে আপনার দেহের গতি কি রূপে হইয়া থাকে। আপনার মন কি বলে
দেহকে এই রূপে রক্ষা করা নির্বুধের কাজ হইয়াছে? কখনই বলে না। প্রকৃত প্রেরণা কখনোই যুক্তির বিরোধী হয় না। যদি হয় তবে উহা প্রেরণা নয়, বুজুরুকি। দ্বিতীয়ত, এই দিব্য প্রেরণা সকলের কল্যাণের হওয়া চাই। নাম যশ বা ব্যক্তিগত লাভ যেন উহার উদ্দেশ্য না হয়। উহা দ্বারা সর্বদাই জগতের সমগ্র মানবের কল্যাণই হইবে। দিব্য প্রেরণা সম্পূর্ণ নিঃস্বার্থ হইবে। যদি এই লক্ষণগুলি মিলে, তবে অনায়াসে উহাকে প্রেরণা বা পার্থিব জ্ঞান বলিয়া গ্রহণ করিতে পারেন। সর্বদা স্মরণ রাখিতে হইবে, জগতের বর্তমান অবস্থায় 10 লক্ষের মধ্যে একজনেরও এই দিব্য জ্ঞান লাভ হয় কি না সন্দেহ। আমি আশা করি এইরূপ লোকের সংখ্যা বর্ধিত হইবে এবং আপনারা প্রত্যেকেই এইরূপ দিব্য প্রেরণা সম্পন্ন হইবেন। এখন তো আমরা ধর্ম লইয়া ছেলেখেলা করিতেছি মাত্র। এই দিব্য প্রেরণা হইলে আমাদের যথার্থ ধর্ম আরম্ভ হইবে। সেন্ট পল যেমন বলিয়াছিলেন, এখন আমরা অস্বচ্ছ কাচের ভিতর দিয়া অস্পষ্টভাবে দেখিতেছি, কিন্তু তখন সামনাসামনি দেখিব। জগতের বর্তমান অবস্থায় এরূপ লোকের সংখ্যা অতি বিরল। কিন্তু এখানে যেরূপ জগতে আমি দিব্য প্রেরণা লাভ করিয়াছি বলিয়া মিথ্যা দাবি শোনা যায়, এরূপ আর কখনই শোনা যায় নাই। এবং লোকে বলিয়া থাকে, মেয়েদের দিব্য প্রেরণা শক্তি এবং পুরুষেরা যুক্তি বিচারের মধ্য দিয়া ধীরে ধীরে উন্নত হয়। এসব বাজে কথায় বিশ্বাস করিবেন না। দিব্য প্রেরণা সম্পন্না নারী যত আছে, ঐরূপ পুরুষও তত আছে। যদিও মেয়েদের এইটুকু বিশেষত্ব যে তাহাদের মধ্যে বিশেষ প্রকার মূর্ছা ও স্নায়ুরোগ বেশি। জুয়াচুর ও ঠকের কাছে প্রতারিত হওয়া অপেক্ষা অবিশ্বাসী ঠকিয়া মরাও ভালো। ব্যবহার করিবার জন্য আপনাকে বিচার শক্তি দেওয়া হইয়াছে, দেখান আপনি উহার যথার্থ ব্যবহার করিয়াছেন। ঐরূপ করিলে পর উহা অপেক্ষা উচ্চতর বিষয়ে হাত দিতে পারিবেন। ওই ভাব সমগ্র জাতিকে হীনবীর্য করে, স্নায়ু ও মস্তিষ্ককে দুর্বল করে, সর্বদা একটা ভূত বা অদ্ভুত ব্যাপার দেখিবার পিপাসা বাড়াইয়া দেয়। এই সব আজগুবি গল্প স্নায়ুমণ্ডলীকে অস্বাভাবিকভাবে বিকৃত করে। ইহাতে সমগ্র জাতি ধীরে অথচ নিশ্চিত রূপে হীনবীর্য হইয়া যায়। আমাদিগকে সর্বদা স্মরণ রাখিতে হইবে যে ঈশ্বর প্রেম স্বরূপ। তিনি এসব অদ্ভুত ব্যাপারের ভিতর নাই। সে মূর্খ যে গঙ্গা তীরে বাস করিয়া জলের জন্য একটা কূপ খুঁড়িতে যায়। সে মূর্খ যে হীরার খনির নিকট থাকিয়া কাছ দণ্ডের অন্বেষণে জীবন অতিবাহিত করে। ঈশ্বরই সেই হীরকখনি। আমরা ভূতের অথবা এইরূপ সমুদয় উড়ন্ত পরীর গল্পের প্রতি বৃথা আসক্ত হইয়া ভগবানকে ত্যাগ করিতেছি। ইহা বাস্তবিক আমাদের মূর্খতা। ঈশ্বর, পবিত্রতা, আধ্যাত্মিকতা প্রভৃতি ছাড়িয়া এইসব বৃথা বিষয়ের দিকে ধাবমান হওয়া অবনতির লক্ষণ। পরের মনের ভাব জানা। 5 মিনিট করিয়া যদি আমাকে প্রত্যেকের মনের ভাব জানিতে হয়, তাহা হইলে তো আমি পাগল হইয়া যাইব। তেজস্বী হও, নিজের পায়ের উপর দাঁড়াইয়া প্রেমের ভগবানকে অন্বেষণ করো। ইহাই শ্রেষ্ঠ শক্তি। পবিত্রতার শক্তি অপেক্ষা আর কোন শক্তি বড়? প্রেম ও পবিত্রতাই জগৎ শাসন করিতেছে। দুর্বল ব্যক্তি কখনো এই ভগবৎ প্রেম লাভ করিতে পারে না। এত শারীরিক, মানসিক, নৈতিক বা আধ্যাত্মিক কোনো দিক দিয়া দুর্বল হইবেন না। ওই সব ভুতুরে কাণ্ড কেবল আপনাকে দুর্বল করিয়া ফেলে। ওইগুলি পরিত্যাগ করিতে হইবে। ঈশ্বরই একমাত্র সত্য, আর সব অসত্য, অনিত্য। ঈশ্বর লাভের জন্য সমুদয় মিথ্যা ত্যাগ করিতে হইবে। অসার, সকলই অসার। শুধু ঈশ্বরকে ভালোবাসা ও তাহার সেবা করা ছাড়া আর সবই বৃথা।